বেলকুনিতে লাগানো নিজের হাতের শাক দিয়ে আজকে মাছ রান্না করব। তার সাথে থাকবে খুবই পছন্দের ইলিশ মাছের লেজ ভর্তা, যেটা অনেকদিন পর আজকে আমি করেছিলাম। অনেকদিন পর আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই প্রথমবার আমার হাতে হচ্ছে পুঁইশাকে কিছু ডাটা লাগিয়েছিলাম, সেই ডাটা থেকে অনেকগুলো শাক হয়েছে, দেখিয়ে বুঝতে পারছেন একদম বেলকুনি ছাড়িয়ে গেছে, এত বেশি বড় হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি এই বেলকুনিতে আসি, কারণ আমার হাতে লাগানো পুঁইশাকের ডাটার যে শাকগুলো হয়েছে মাশাআল্লাহ এত বড় বড়, যেটা আমার দেখে খুব বেশি ভালো লাগে। তো অনেক দিনই হচ্ছে এটাকে ছিঁড়বো বলে ছেড়াই হচ্ছিল না, মানে আমার কাছে খুব বেশি মায়া লাগছিল, মানে নিজের হাতে লাগিয়েছি আর খুব বেশি সুন্দর লাগছিল। আর মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু এই পুঁইশাকের ডাটাগুলো বড় হয়ে গিয়েছে। এই বারিন্দাটার গাছ অনেক সুন্দর, মাশাআল্লাহ ভালোই হয়, তবে আমার রুমের বারিন্দার গাছগুলো হতেই চায় না, অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে এই ছোট্ট টপের মধ্যে লাগিয়েছিলাম, আর একটা হচ্ছে বালতির মধ্যে লাগিয়েছি। তবে পুঁইশাক এত তাড়াতাড়ি যে বড় হয়ে যায় সেটা আমার জানা ছিল না। কিছুদিন আগেই কিন্তু আমি এটা লাগিয়েছিলাম, আর আমার বারিন্দায় যেগুলো লাগিয়েছি সেটা একদম আস্তে আস্তে হচ্ছিল, জানি না। তবে এই বারিন্দার গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর মতো হয়। এই বারিন্দায় আমি যে করলা লাগিয়েছিলাম সেই করলাও কিন্তু রান্না করে খেয়েছিলাম, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো আমি কেটে নিচ্ছি। আর এই যে পুঁইশাকের ডাটাগুলো দেখতে পাচ্ছেন অনেক চিকন, কিন্তু না অনেক হার্ড ছিল, মানে এগুলো একদম শক্ত শক্ত ছিল। নিজের হাতে লাগিয়েছি বলে একদমই কিন্তু ফেলিনি, সবগুলো নিয়ে নিয়েছি। আর রান্নার পরে না একদম ডাটাগুলো সফট হয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে সুন্দর মতো কেটে নিচ্ছিলাম। আর মাছ দিয়ে কিন্তু পুঁইশাক খেতে খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু সব সময় হচ্ছে যখনই পুঁইশাকটা ঘরে আনি তখনই হচ্ছে মাছের সাথে দিয়ে রান্না করি। আর আমি চেয়েছিলাম আমার এই বারান্দার শাক দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করে খাবো। বড় যে গলদা চিংড়িগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করতে ইচ্ছে করেছিল, কিন্তু কি আর করব, পাতাগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি পেরে নিয়েছি। আর এই তো লেজ ভর্তাটা বানানোর জন্য আমি এই লেচের মধ্যে হচ্ছে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো দুইটাই ছিল। আমি যখনই হচ্ছে ইলিশ মাছটা কাটি রান্নার জন্য তখন হচ্ছে লেচের পিসটা রেখে দিই, মানে এটা রেখে দিই হচ্ছে ভর্তা খাওয়ার জন্য। আর এমনিতে এটা রান্না করলে অনেক কাটা থাকে, ভালো লাগে না। তবে ভর্তা বানাতে গেলেও কিন্তু অনেকটাই কাটা বেছে নিতে হয়, অনেকটা হার্ড হয়ে যায় আমার জন্য। তো যাই হোক, আমি হচ্ছে এখন পাঙাশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। পাঙাশ মাছ দিয়ে অনেকবারই কিন্তু এইভাবে পুঁইশাক রান্না করে খেয়েছিলাম, মাশাআল্লাহ খুব বেশি ভালো লেগেছিল। ভিডিওতে আপনারা দেখতে পারেন যে আমি পাঙাশ মাছটাই বেশি রান্না করি, কারণ আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, বিধায় কিন্তু আমার পাঙাশ মাছটাই বেশি রান্না করা হয়, যেহেতু এটাতে কাটা থাকে না, বাচ্চারা অনায়াসে খেতে পারে। তো যাই হোক, আমি হচ্ছে মাছটা একটু লো আছে সুন্দর মতো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর আমি হচ্ছে যে কোনো ভর্তার মধ্যেই হচ্ছে পেঁয়াজটা একটু তেলে ভেজে নিই, তাহলে সফট হয় পেঁয়াজটা, খেতে কিন্তু ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজটা আমার কাছে ভর্তা ভালো লাগে না, সেজন্য আমি একটু হলেও কিন্তু পেঁয়াজটা ভেজে নিই। তো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আর মরিচটা আমি সবসময় ভেজে বোতলে ভরে রেখে দিই, কারণ ভাতের সাথে আমার শুকনো মরিচটা খেতে খুব বেশি ভালো লাগে, সেজন্য কিন্তু আমি ভেজে এভাবে রেখে দিই। যখন হচ্ছে আমার ভালো লাগবে তখনই হচ্ছে আমি এক পিস ভাতের সাথে খেলে আমার ভাতটা অনায়াসে খুব তৃপ্তি নিয়ে খেতে পারি। তো যাই হোক, আমার কিন্তু সবকিছু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পাঙাশ মাছটা ভেজে নিচ্ছি। আর এই তো পাঙাশ মাছটা খুব সুন্দর মতো ভাজবো, মানে সফট করে ভাজবো, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য কিন্তু আমি হার্ড করে ভাজি না, একটু সফট হলেই লো আছে ভেজে নিই। মাছটা আমার এপাশ ওপাশ ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজের পরিমাণ কমই রেখেছি, কারণ এখন বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি, সেজন্য কিন্তু একটু কমই ব্যবহার করি। কারণ আমি অনেক সময় দেখা যায় পেঁয়াজ বাটাও মাছের মধ্যে ব্যবহার করি, আজকেও যেমনটা একটু করেছিলাম। তো আদা রসুন বাটা, জিরা বাটা সবই কিন্তু দিয়েছি। তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলু দিয়েছি, কারণ বাচ্চারা তো আলু একদমই খেতে হবে, ওদের আলু ছাড়া ওদের চলেই না, সেজন্য কিন্তু আলু ব্যবহার করেছি। আর শাকগুলো দিয়ে দিয়েছি। আলুটা কষানো পুরোপুরি হয়ে গেলে এখন শাকটা দিয়ে আমি প্রায় হচ্ছে কয়েক সেকেন্ড হচ্ছে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে মাছটাও দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো, তাহলে মাছটাও শাকের সাথে সফট হবে, মানে একটু হচ্ছে কষানো হবে, তারপরে হচ্ছে আমি ঝোলে পানিটা অ্যাড করব। আর যেহেতু মাছটা ভেজে নিয়েছিলাম আর শাক হতেও তেমন একটা লেট হবে না, সেজন্য পানির পরিমাণ একদম কম দিব, কারণ এই মাছটা একদম ভুনা ভুনা হবে। আপনারা যারা এখনো শাক দিয়ে মাছ এভাবে রান্না করেননি, একবার বলবো যে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। পুঁই শাক দিয়ে অন্তত কিন্তু রান্না করে খেতেই পারেন, এটা খেতে খুব বেশি ভালো লাগে। কালারটা দেখেই বুঝতে পারছেন অনেক ইয়াম্মি হয়েছিল। এখন হচ্ছে আমি লেজ ভর্তাটা বানিয়ে নেব। আর এই মরিচগুলো কিন্তু আমার তেলে তারপর হচ্ছে আমি বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন একদম মুচমুচে আছে, এমন মুচমুচি থাকবে সব সময়। আপনারা হচ্ছে ভেজে ঠান্ডা করে তারপর বোতলে ভরে রাখতে পারেন, যারা মরিচ পছন্দ করেন আমার মতো। তো এই তো শুকনা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব একসাথে মিক্সড করে এখন হচ্ছে বাটনা দিয়ে হচ্ছে আমি একটু থেতলে নিচ্ছি লেজগুলো, আর তাহলে কিন্তু কাটাটা খুব সুন্দর মতো ছেড়ে নেওয়া যাবে। তো সবকিছু রেডি করতে যতটুকু টাইম না লাগে তার চেয়ে বেশি টাইম লাগে হচ্ছে কাটা ছাড়াতে। আমার এটা একদম ভেজাল লাগে, কারণ কাটা একটা একটা করে তুলতে হয়, মানে একদম কাটা থাকাই যাবে না, সেমন ভাবে হচ্ছে আমি এটাকে হচ্ছে ক্লিন করে নিই, কাটা ছাড়িয়ে নিই। আর এই তো আমার কাটা ছাড়ানো হয়ে গেছে। এখন সবকিছু মিক্স করে নেব একটু সরিষার তেল দিয়ে। আর আজকে কিন্তু সরিষার তেল একদম কম পরিমাণে ছিল, সেজন্য কিন্তু আমি মাছটা সরিষার তেল দিয়ে ভাজতে পাইনি, তারপরও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।